গেছি বিশাল খোলা দিগন্তর মাঝে বাইক চালাচ্ছি, পানির সমুদ্রের পানি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি একবারে। ওই যে কি যে পাখি, ছোট ছোট পাখি, এখানে পোকামাকড় খায় মনে হয়। আমার সাথের বাইকাররা এই উপর দিয়ে যাচ্ছে, পরে আটকে যায় কিনা জানি না। লবণ জমে আছে। এবার মেরিন ড্রাইভ বাদ দিয়ে একদম সমুদ্রের পাশ দিয়ে বাইক চালায় যাচ্ছি। সামনে আমার বন্ধুরা, মানে ট্যুর পার্টনাররা, এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। দাঁড়াইছেন কে? এদিক দিয়ে উঠা যায়? এই যান সামনে তো উঠা যায় মনে হয়। ওই যে উঠার রাস্তা আছে, আরো সামনে যাইতে পারেন। কোমল রৌদ্রটা আসলে খুব কোমল লাগতেছে। উঠে যাবেন তো? সবাই উঠে যাচ্ছে, আমিও উঠে যাই। ভাই কার ক্লাসের পাওয়ার কতটুক? ভাই থামা যাবে না, থামা যাবে না, থামা যাবে না, থামা যাবে না। আটকে গেছি বিশাল একটা একটা করে। সবার হেল্পে একটা করে যাবে, সবার হেল্প লাগবে একটা। এই ব্যাটটাকে আছে, ব্যাটটাকে দিয়ে দেই। আচ্ছা একটু আস্তে আস্তে। খবর শেষে বাইক উঠাইতে পারলাম। হলিউড পাহাড়গুলি ভিডিও করছিলাম, কেমন দেখা গেছে জানি না। তো এখন আমার ভিডিওটা ধারণ করতেছি। আমার সামনের পার্টনাররা অনেক দূর চলে গেছে, আমি ধীরে সুস্থে যাচ্ছি ভিডিওটা করার জন্য। এই পাহাড়টাকে নাকি হলিউড পাহাড় বলে, অ্যাকচুয়ালি পাহাড়টার নাম আমি জানি না। যেমন বান্দরবনের পাহাড়টার আছে, এখানে কি কচ্ছপ চলাচল করে কিনা জানি না, কয়েক জায়গায় কচ্ছপের ছবি দেখলাম। ডান পাশে আমার বামে তো সমুদ্র দেখতেই পাচ্ছেন, এবং এখন ঝাউবনের কারণে আমার গায়ে ছায়া লাগতেছে এবং শীতল একটি বাতাস। গরু দিস্তাম, গরু মায়েরাই। পাহাড়টা অ্যাকচুয়ালি পাহাড়টাকে অনেকদিন যাবত এরকম দেখি, মনে হয় বৃষ্টির দিন এলে ধস নামে কিনা পাহাড়টার আমি জানি না। সামনে অনেকগুলি লোক বেরোচ্ছে, সামনে 50 মিটার পরে বোধ হয়। রে ভাই কিসে ধুম করে একটা বাচ্চা দৌড় মারছে, এটা কোনো কথা বলেন? বাচ্চার বাপ মা কি ধরে রাখবে না? দোকানগুলি এখন আসলে সকালের দিকে বোধহয় জমজমাট থাকে। পর্যটকরা আস্তে আস্তে এদিক থেকে বেরিয়ে গেছে। এখানে কি রোহিঙ্গা ক্যাম্প ট্যাম্প নাকি? বিজিবির কোনো ক্যাম্প ট্যাম্প? আসলে এই এরিয়াটা বোধহয়
সন্ত্রাসীরা আছে অনেকই, এই পাহাড়ে নাকি সন্ত্রাসীরা বসবাস করে। বিভিন্ন ভিডিওতে দেখলাম অনেকে অপহরণ করে, অনেক ইয়াবা ব্যবসার সাথে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তো এখানে একজন লোক মেজর সিনহা নামে এক ভদ্রলোক, যে কোনো একটা চেকপোস্টে ওনাকে হত্যা করা হয়েছিল। তৎকালীন ওসি ছিল টেকনাফ থানার প্রদীপ সাহেব। প্রদীপ সাহেবের এই সমস্ত বিষয় নিয়ে ভদ্রলোক বোধহয় কোনো ডকুমেন্টারি তৈরি করতেছিল, যার পরিপ্রেক্ষিতে ওনাকে হত্যা করা হয়েছিল। যাক ভিউয়ার্স, এসব বিষয়ে না বলি, না বুঝি, জানি না, না জানি কিছু বলাও ঠিক না। তো যাক, আমি যা ভিডিও করতেছিলাম তাই করি, তার মধ্যে সীমাবদ্ধ থাকি। আসলে ডান পাশের পাহাড়গুলি আমাকে খুবই মুগ্ধ করে। আমাকে না, আসলে যে কোনো প্রকৃতিপ্রেমী মুগ্ধ হবেই। অসাম সুন্দর একটা ভিউ। কক্সবাজার এখান থেকে আর কত দূর জানি না, তবে অনেক দূর রাস্তায় ইনানি বিচ থেকে শুরু করে অনেক দূর রাস্তায় ভাঙ্গাচুরা এবং প্রচণ্ড ধুলাবালি। তো এই দিক দিয়ে রাস্তা খুবই ভালো। আসলে ইনানি থেকে বোধহয় 4 লাইনের রাস্তা করা হচ্ছে, আর রাস্তাটা ওই দিক দিয়ে অনেক চড়া করছে এবং রাস্তাটা মাঝে বোধহয় ভেঙেও গেছিলো। যাক, সব মিলাইয়া এবারের ট্যুরটা ভালো হয়েছে। বান্দরবন এবং কক্সবাজার, মেরিন ড্রাইভ, টেকনাফ এক ট্যুরে এতগুলি জায়গা এক্সপ্লোর করলাম এবং আজকে সারাদিন ঘোরা হলো কক্সবাজারে। এবং আশা করি কালকে সকালে আল্লাহর রহমতে যদি থাকে, আল্লাহ যদি চায়, তাহলে বাসার দিকে রওনা দিব। তো রোজার আগে আর ট্যুর হচ্ছে না, কারণ আগামী মাস মানে এই মাসের 18 তারিখ থেকে রোজা। আমাদের কেউ দাঁড়াইছে কিনা। পাহাড়গুলি এখানে আরো খুব কাছে। আসলে অন্যমনস্ক হইয়া বাইক চালানোর কোনো সুযোগ নাই। দেখলেন তো পিছনে একটা বাচ্চা যেভাবে দৌড় দিচ্ছে, আমার বাইকের গতি যদি আর বেশি থাকতো হয়তো বাচ্চাটার সামনাসামনি হয়ে যেতাম আমি। তো ভিউয়ার্স, ভিডিও অনেকই করা হলো। আসলে এই মেরিন ড্রাইভের ভিডিও, টেকনাফের ভিডিও যদি একদিনে একটি পর্বে পাবলিশ করতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতেছে। আসলে এখন কিন্তু একটু কুয়াশা লাগতেছে। অনেকে মনে করতে পারেন যে ক্যামেরাগুলো, আসলে ক্যামেরাগুলো না, সকালের দিকে খুব বেশি ছিল কুয়াশা, এখনও কুয়াশা আছে যেহেতু মাঘ মাস। হ্যাঁ, আস্তে আস্তে আসতেছি। হ্যাঁ, আস্তে আস্তে আপনি আস্তে আগাইতে থাকেন। জাপার ভাই আগায় গেছে। তো যা করা যেত, এক জায়গায় না এক জায়গায় গিয়ে দাঁড়াবে অবশ্যই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তো পাহাড়টা আসলে অনেক সুন্দর। তো এই সিজনে পাহাড় খুব বেশি সবুজ থাকে না, তারপরে পাহাড়গুলো অনেক সবুজ। বাচ্চাটা স্কেটিং করতেছে রাস্তায়, ভালো স্কেটিং করতেছে। এখানে লোকাল বাচ্চা মনে হয়। আর এর সামনে পর্যটকের বাস কক্সবাজার থেকে ওরা মানে টেকনাফের এই 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যায় এবং বিভিন্ন স্পটে ওরা দাঁড়ায়। এখানে একটা ক্যান্টিন আছে। এই বাসটাও ভালো। 500-700 টাকার টিকিট মনে হয়, আমি অ্যাকুরেটলি জানি না। কক্সবাজার থেকে ছাড়ে।